এই ভিডিওতে সোনামণিদের জন্য সুন্দর একটি গাছ এঁকে দেখাবো এবং রং করে দেখাবো। দেখুন কিভাবে তারা গাছ আঁকবে বা আপনি তাদেরকে গাছ আঁকা শেখাবেন। এভাবে একটি ভি আঁকতে হবে প্রথমে। এইভাবে শেখান তাহলে তারা সহজেই শিখতে পারবে। আগ্রহের সাথে তারা শিখবে। নিচে একটা দাগ দিতে হবে, এখান থেকে আরেকটা দাগ নিচের দিকে দিতে হবে, একটু ভাঁজ করে দিতে হবে। এরপর দেখুন একটা কাজ করতে হবে, এটা কিন্তু কঠিন না। এইভাবে করে এই তো দেখুন ঘাস আঁকতে হবে, গাছের নিচে এভাবে করে ঘাস আঁকতে হবে। ঘাসটা আমরা নির্দিষ্ট করে দিই, দেখুন এভাবে আমরা গোল করে দিব, তাহলে সুন্দর লাগবে রং করার পর। এবার দেখুন এই মাঝে থেকে এইভাবে ঘুরে ঘুরে সুন্দর করে গোল করতে হবে, একটা ছোট একটা বড়, একটা ছোট একটা বড়, এভাবে উপর দিকে নিয়ে যেতে হবে। আবার দেখুন ঘুরে ঘুরে অপর পাশের ডালের কাছে নিয়ে আসতে হবে। এই তো এখানে আমরা নিয়ে আসবো এবং উপরে এটার সাথে মিলে দিলাম। গাছটি আঁকার পর আমরা এটাতে রং করে দেখাবো। দেখুন একটা গাঢ় সবুজ রং নিয়ে, এই রং হতে পারে আপনার হাতের কাছে থাকা প্যাস্টেল রং অথবা পেন্সিল রং অথবা সাইন পেনের রং, যে কোনো রং। সবুজ রং, এই সবুজ রং একটি কমন রং, সবার কাছেই থাকে। অল্প রঙের মধ্যেই এই রংটা পাওয়া যায়। তো বন্ধুরা, সবুজ রং হতে পারে ওয়াটার কালার, যে কোনো রং আপনাদের সোনামণিদের কাছে থাকলে এই সবুজ রংটা করতে হবে। এভাবে করবেন, এদিক ওদিক যেন রং না যায় খেয়াল রাখতে হবে, দাগের বাইরে যাওয়া যাবে না। এভাবে রং করব এই দাগের মাঝে। এই তো সবুজ রং করলাম। এরপর আমরা ঘাসের রং করব। ঘাসের রংটা হালকা সবুজ রংটা নিয়ে ঘাসের রং করব। এটা কিন্তু অনেক সহজ, এভাবে সোনামণিদেরকে শেখাবেন, এই ভিডিওটি দেখাবেন। এরপর খয়েরি রং বা ব্রাউন বা বাদামি রংটা নেবেন। এরপর কি করতে হবে, এখান থেকে দেখুন এই দাগের মাঝে করতে হবে। গাছের রংটা খয়েরিটাই সুন্দর হয়। এই তো এই দাগের মাঝে, দাগের বাইরে কিন্তু যাওয়া যাবে না। মনোযোগ দিয়ে ধৈর্য নিয়ে যদি আঁকতে বসা হয় তাহলে ড্রয়িংটা সুন্দর হয়। অবসর সময়গুলোতে সোনামণিদেরকে এভাবে সুন্দর সুন্দর ড্রয়িং করতে বলুন, ভিডিওগুলো তাদেরকে দেখান, তারা উৎসাহী হোক, নিজে নিজে আঁকুক। মেধা বিকাশে তাদেরকে সাহায্য করুন। অবসর সময়গুলোতে তারা যেন মোবাইল বা ইন্টারনেট গেম এগুলোর মধ্যে যেন ব্যস্ত না থাকে, এজন্য তাদেরকে ড্রয়িং শেখান, যেন বসে থাকার সময়গুলোতে তারা ড্রয়িং করে সময় কাটায়। ধন্যবাদ সবাইকে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।